নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন, সাহাবীরার সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া, যদি তার জীবনে 2-10-12 করতেন তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো। যারা আলেম তারা জানেন, নবী বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানে 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত কোনো দোয়া হয় না, প্রত্যেকে যার যার মতো দোয়া করে। মক্কাতে, মদিনাতে, হারাম শরীফে আছে, কাকরাইল মসজিদে আছে, বড় বড় মাদ্রাসাগুলোতে নাই। যে মাদ্রাসায় নাই সেখান থেকে পড়ে এসে আপনি এলাকাতে করতেছেন, তাহলে আপনি শিখলেন কি, করলেন কি? আপনি আল্লাহ কাছে আরো কিছু লম্বা করে চাইতেছেন, তো পাশ থেকে গুতা মারে, এটা হাত নামা, হুজুর নামা ফেলছে না, ঠিক না? ঠিক, এইটা তো ইসলাম শিখায় নাই। আপনি নামাজের পরে আপনার মতো আপনি দোয়া করেন, হুজুরের দোয়ার সাথে উঠাইতে হবে, নামাইতে হবে, সম্মিলিতভাবে করতে হবে, এই নির্দেশ শরীয়ত আমাদেরকে। ফরজ নামাজের পরে মুনাজাত আছে, দোয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 25টার উপরে দোয়া বর্ণিত আছে, তবে সবগুলো দোয়া হাদিসে বর্ণিত আছে একা একা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কোনো সহিহ দ্বারা প্রমাণিত নেই যে তিনি একবারও সম্মিলিত মুনাজাত সবাই মিলে করেছেন। আপনি একা একা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোনো হাদিসে পাওয়া যায় না। তবে একাকী মোনাজাত করেছেন, অর্থাৎ নামাজের পর দোয়া করেছেন, এটা অনেক হাদিস পাওয়া যায়। এখন সুন্নাত হলো একা করা, একা আল্লাহর কাছে কানবেন, নামাজের পর দোয়া কবুল হয়। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে, কি অপরচুনিটি নষ্ট হয়। নামাজ হয়ে গেছে, যতটুকু পারে আল্লাহর বলেছি, এখন আমি তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে 10 মিনিট ধরে মনের সব কথা চাবো। ইমাম সাহেব 1 মিনিটে কি বললো আমি বুঝলাম না, আমি সালাম ফেরার পরেও যদি দোয়া করেন তো একা একা সম্মিলিত একসাথে ইমাম শুধু দোয়া করবেন, বাকিরা আমিন আমিন বলবেন। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেননি, কোন একটি সহিহ হাদিস না, একবারও করেননি। আপনি কেন করবেন? জি, সুতরাং এই সুন্নাত না, এটি বিধান। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজেই যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। মসজিদে যখন পানি চাওয়ার জন্য দলবদ্ধ দোয়া করবে সোজা হাতে, খুতবা চলাকালীন তখনও দলবদ্ধ জায়েজ, ইমাম মুক্তাদি সবাই। জুমার খুতবা চলাকালীন সোজা হাতে দলবদ্ধ মোনাজাত দোয়া জায়েজ, হাত তুলে। এছাড়া মাঠে পানি চাইতে গিয়ে উল্টা হাতে দলবদ্ধ দোয়া জায়েজ, এছাড়া আর কোনো দলবদ্ধ দোয়ার পথ নেই। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, হাত তুলে দোয়া করতে হবে একাই।